আসসালামু আলাইকুম। আর নয় বাইরে থেকে ছাঁচলিক কেনা, এখন ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এমন সুস্বাদু ও টেস্টি ছাঁচলিক। এই ছাঁচলিকটা বানাতে আপনার ঘরোয়া উপকরণই যথেষ্ট। কোনো বাড়তি কিছু ঝামেলা নাই। এতে কিন্তু আপনারা ক্যাপসিকাম ছাড়াই আপনাদের মন মতো সবজি দিয়েই ডেকোরেশন করতে পারবেন। সো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকাস ডেইলি ব্লগ। বিসমিল্লাহ। এই যে আমি আমার ছাঁচনিক বানানোর জন্য চিকেনগুলোকে ছোট, ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব রসুন ১ চামচ, আদা 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং ১ টেবিল স্পুন মরিচের গুঁড়া ও ১ টেবিল স্পুন সয়া সস। এবার এর ভেতরে দিয়ে দিব ধনে গুঁড়া। আমি কিন্তু এখানে ভিনেগারও এড করেছি, কিন্তু সেই ক্লিপটা আমার কেটে গেছে। সো আপনারা একটু ভিনেগারও কিন্তু এড করবেন। এবার সবগুলো মসলাকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে ০.৫ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এবার ছাঁচনিকের ওপর সুন্দর শাইন আনার জন্য একটা সস রেডি করে নিব। এখানে আমি নিয়েছি অল্প টমেটো সস, ১ চামচ চিনি ও ১ চামচ সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলেও ব্যবহার করতে পারেন। এইগুলোকে সুন্দর করে মিক্স করে নিলেই আমাদের সুন্দর সস রেডি হয়ে যাবে। ছাঁচনিকের কাঠিগুলোকে আমি পানিতেও ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে ছাঁচনিকের কাঠিগুলো পুড়বে না। এই যে ০.৫ ঘন্টা পরে আমার চিকেনগুলোর ভেতরে আমি এড করে দিব কিউব করে রাখা পেঁয়াজ, টমেটো এবং গাজর। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে এড করতে পারেন। কিন্তু আমি আজকে ক্যাপসিকাম ছাড়াই আমার চিকেন ছাঁচনিকটা বানিয়ে দেখাবো। সো আমি এড করি নাই। এবার এগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দিব। আপনারা এই অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ঢাকা দিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টা পরে দেখুন আমার চিকেনগুলোর অবস্থা কেমন। নিচ থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। তাহলে কিন্তু আমাদের এবার সুন্দর করে মিক্স করে নিয়ে আমরা এবার আমাদের ছাঁচনিকের কাঠির ভিতরে একে, একে আমরা এগুলো সাজিয়ে নেব। সবজি এবং চিকেন দিয়ে আপনাদের মন মতো সুন্দর করে এখানে সাজিয়ে নিতে পারেন। কিন্তু মাংস দেওয়ার পরে কিন্তু স্টেপে, স্টেপে সবজিও এড করতে হবে। তাহলে কিন্তু ছাঁচনিকটা দেখতে বেশি সুন্দর লাগে। এই যে আমি কিন্তু পরপর করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখছেন কত কম মসলায় কিন্তু এটাকে তৈরি করা গেছে। এই যে আমি ছাঁচনিগুলোর ভিতরে কিন্তু সুন্দর করে এটাকে এক, এক করে ভরে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করবেন। এই যে আমার ছাঁচনিক রেডি। এবার আমি একে, একে সবগুলো ছাঁচনিকগুলোকে রেডি করে নিব। মাত্র ৫০০ গ্রাম চিকেনেই দেখুন আমার কতগুলা ছাঁচনিক রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে অল্প তেলে ভাজার পালা। এবার আমি এগুলোকে অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। ভাজার ক্ষেত্রে আপনারা ২ টা স্প্যাচুলা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের উল্টাতে ভীষণ সুবিধা হবে। বা ২ টা চামচ ব্যবহার করলেও কিন্তু আপনাদের এটা উল্টাতে সুবিধা হবে। আমি কিন্তু একটা দিয়েই দেখাচ্ছি। কিন্তু আপনারা ২ টা দিয়ে করলে আপনাদের বেশি সুবিধা হবে। এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, উপর থেকে আমি সেই সসটা ছাঁচনিকের গায়ে লাগিয়ে দেব। এটা দিলে কিন্তু এটা অনেক সুন্দর একটা শাইন কাজ করে। যেমন রেস্টুরেন্টে আমাদের দিলে যেমন একটা সুন্দর চকচকে ভাব আসে, তেমনই এই সসটা দিলেও
চিকেনটাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় ও লোভনীয় লাগে। আমি কিন্তু উল্টে-পাল্টে নিয়ে এই সসটা বারবার লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু প্রতি স্টেপে সুন্দর করে সসটাকে লাগিয়ে নিবেন। এই যে উলটপালট করে একটু এই যে লাল করে পুরো হলেও সমস্যা নেই। কারণ ছাঁচলেক একটু হয় এমনই। এই যে আমার সুন্দর লোভনীয় ছাঁচলেক রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে পরিবেশনের পালা। এটাকে দেখতে যত না আকর্ষণীয়, খেতে হয়েছিল দুর্দান্ত। ইফতারিতে কিন্তু টেবিলের একটি অংশ অনেক সুন্দরভাবে দখল করে নিতে পারে এই ছাঁচলেক। সো অবশ্যই বাসায় একবার হলেও এটাকে বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।